আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছো সবাই? আশা রাখছি ভালো আছো। আল্লাহ তাআলার রহমতে আমরাও ভালো আছি। আজকে আসলাম বেবিদের সর্দি কাশি জ্বর হলে কি খাওয়াবেন সেরকম একটা স্যুপ নিয়ে। তো এখানে নিয়েছি দুটো টমেটো। টমেটোতে অনেক পরিমাণে ক্যালসিয়াম থাকে। টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। আমাদের সবার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেকটাই হেল্প করে টমেটো। বেবিদেরও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক পরিমাণে হেল্প করে টমেটো। টমেটোটা আমি কুচি কুচি করে কেটে এবার পানিতে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। এখন একটা আমি কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু কেটে দিয়ে দিব। যাদের বেবি 1 বছরের নিচে তারা কাঁচামরিচটা দিবেন না। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আমি ঢাকনাটা তুলে দেখলাম অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার আর একটু ম্যাশ করে নেওয়ার জন্য এখানে আমি কাঁচামরিচটা তুলে রেখে দেব। আর এখন ম্যাশ করার জন্য একটা গ্লাসের সাহায্যে আমি চাপ দিয়ে টমেটোটা একটু ম্যাশ করে নেব। বড় একটা ছাঁকনির সাহায্যে কিন্তু এই টমেটোটা একদম সেকে টমেটোর রসটা বের করে নেব। আর টমেটোর ভিতরে যে দানা দানা খোসাটা আছে বা টমেটোর বীজ আছে সেটা আমি ফেলে দেব। টমেটো খেলে শরীরের রক্ত শূন্যতা দূর হয়। দাঁতকে মজবুত করতে অনেকটাই হেল্প করে টমেটো। বেবিদের স্কিন উজ্জ্বল করতে অনেকটাই হেল্প করে টমেটো। টমেটোটা আমি এরকমভাবে ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে। তোমরা চাইলে ব্লেন্ডারে দিয়েও কিন্তু ব্লেন্ড করে নিতে পারো। টমেটোর রসটা বের করা হয়ে গেছে। এবার এখানে 1/2 চামচের মতো ঘি দিব। আর ঘিটা একটু গরম হয়ে ঘিটা গরম হওয়ার পর এখানে আমি 1/2 চামচের মতো আদা এবং রসুন থেতো করে নিয়েছি। আর 3 থেকে 4টা গোলমরিচ থেতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। রসুন কিন্তু বেবিদের ঠান্ডা সর্দি জ্বর ভাব এগুলো কমাতে অনেকটা হেল্প করে। এ কারণে ফোড়নে আমি রসুনটা দিয়েছি। তো আদা রসুন আর গোলমরিচটা দিয়েছি একটু টেস্টটা বাড়ার জন্য। তোমরা চাইলে গোলমরিচের গুঁড়োটাও দিতে পারো। একটু ভাজা হয়ে গেলে টমেটোর পিউরিটা দিয়ে এখন এখানে 1/2 চামচ বলবো না, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে নামিয়ে নেওয়ার সময় ভাজা একটু জিরের গুঁড়ো দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তো এই স্যুপটা যদি বেবিদেরকে সর্দি কাশি হওয়ার সময় খাওয়াতে পারো, আশা করি বেবিরা অনেকটাই উপকৃত হবে। ভাজা একটু জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আমার মেয়ের সর্দি কাশি হলে কিন্তু আমি এই স্যুপটা খাওয়াই, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টমেটোর স্যুপের মধ্যে যে আমার উপর থেকে ছড়িয়ে দেওয়া গোলমরিচটা ছিল সেই গোলমরিচটা আমি তুলে ফেলে দিয়ে তারপর এটা বেবিকে খাইয়ে দিব। আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো পুরোপুরি দেখে আমাকে একটু হেল্প করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সবাইকে অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।